ময়মনসিংহ গফরগাঁওয়ে গয়েশপুর থেকে শিবগঞ্জ রাস্তাটি স্কুল বাজার পর্যন্ত বেহাল দশা। মশাখালী ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত টাকায় কান্দিবড় চৌরাস্তা ও ছোট চৌরাস্তার মাঝখানে অনেকগুলো গর্ত ছিল। একের পর এক ঘটে যেত দুর্ঘটনা। এই রাস্তা দিয়ে যাত্রী বোঝাই সহ সকল যানবাহন চলাচল করে। অটোরিকশা, মোটরসাইকেল, পায়ের রিকশা সহ আরও অন্যান্য যানবাহন যাতায়াত করে প্রতিনিয়তই। রাস্তাটা ভেঙে যাওয়ায় প্রতিদিন গাড়ি উল্টে গিয়ে কারো হাত পা ভাঙছে, এমন তথ্য দিয়েছে এলাকার আশেপাশের লোকজন ও ইউনিয়নের নেতৃবৃন্দ। আমাদের নিজস্ব প্রতিনিধি নূর হোসেন সুমন জানান, মশাখালী ইউনিয়নের নেতাদের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত টাকায় ইট ভালো দিয়ে খানাখন্দ অর্থাৎ বড় বড় গর্তগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এইটুকু রাস্তা দুর্ঘটনামুক্ত। এ সময় বক্তব্য রাখেন বিএনপির নেতা শফিউল্লাহ আলম বাতেন আকন্দ। আর উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক দল নেতা আব্দুল বাতেন আকন্দ, ছাত্রদল নেতা শফিউল্লাহ মণ্ডল, যুবদল নেতা শরীফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলনেতা রোমান সরকার, স্বেচ্ছাসেবক দলনেতা আবু সায়েম আকন্দ, শ্রমিক দল নেতা জসিম সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকাবাসীগণ। এই যে প্রত্যক্ষদর্শী সব সময় দেখতে গেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ করছে, গাড়ি উঠেছে। দুই বছর যাবৎ বাংতি ছিল আওয়ামী লীগ ক্ষমতা থাকতে। এখানে বিএনপির নেত্রীরা, আমাদের নেতারা এই রাস্তা বিগত 2 বছর যাবৎ আমরা হাত পাও ভাঙ্গা এবং মানুষের অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা সময়ে আমরা কেউ পাশে পাইছি না। আমরা এই রাস্তা দুর্ঘটনায় অনেক লোক হাত পাও ভাঙছে। আমাদের বিএনপির বাইরা, ছাত্রদল, যুবদল সবাই ঐক্যজোট হয়ে এই রাস্তাটা ভালোভাবে মেরামত করছে, তারা নিজ নিজ দায়িত্বে, এবং আমরা খুশি আছি এবং গাড়ি চালাইতে আমাদের একটু ভালো হচ্ছে। রাস্তা আগে ভাঙা ছিল, আমাদের যাওয়া খুব কষ্ট হইতো। এখন মনে করেন দেখা যাচ্ছে বিএনপির নেতারা এবং ছাত্রদলের কর্মীরা তারা দেখা গেছে এই রাস্তাটা ইট বালু ফালাইয়া রাস্তাটা ঠিক করে দিতেছে, এতে আমাদের অনেক ভালো লাগে। ছোট রাস্তা খুব বিশাল ভাঙা ছিল, ওখানে ছাত্রবাদী দল, বয়স্ক লোকেরা সবাই মিলিয়া এই রাস্তাটা ঠিক করছে। আর বালু টালু ফালাইয়া মেলা লোক অসুস্থ হয়েছে, হাত পাও সব ভাঙছে, মেডিকেলও আছে, ওখানে তাদের উচিত না এই রাস্তাটা ঠিকঠাক হয়েছে। ধন্যবাদ। আমাদের গয়েশপুর টু কাউরাইদ রাস্তা, এই গয়েশপুর টু শিবগঞ্জ রাস্তা এত বেহাল অবস্থা, দুর্দশায়, যা চলাচলের অনুপযোগী হয়েছিল। বিগত সময়ে আমরা এখানে একটা উল্লেখযোগ্য জায়গা, যেখানে উপজেলার সাবেক চেয়ারম্যানের বাড়ি এবং মশাখালী ইউনিয়ন সাবেক চেয়ারম্যানের বাড়ি, এই অবস্থা, দুর্দশা রাস্তা। মনে হয় এই গফরগাঁও উপজেলা কোথাও আছে কিনা, খুব চিন্তিত। তাই আজকে আমরা ইউনুস সাহেবের উদ্যোগে এবং মশাখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমরা এই উন্নয়নমূলক কাজটি আমরা সকল ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, বিএনপির নেতৃবৃন্দ সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই কাজটি হাতে নিয়েছি এবং হাতে আমরা কাজগুলি করতেছি উন্নয়নমূলক। এই রাস্তা বিগত কয়েকদিন আগে আমাদের শ্রমিক নেতা বাতেন আকন্দ, আমি সহ পিছনের রাস্তাও এমন দুর্দশা, বেহাল অবস্থা ছিল, সেটাও আমরা এভাবেই ইউনিয়ন পরিষদের উদ্যোগে আমরা এই কাজটিও সমাপ্তি করেছি এবং এলাকাবাসীর সকলের এই আমাদেরকে এমন অসুবিধা ভোগ করতে হতো, সেটা যা পাবলিক এখন একটু আগেও অজস্র গালাগালি শুনতে হচ্ছে, কিন্তু এখন প্রশংসাই বাড়ছে যে আসলে বিএনপি কর্মীরা মানবিক, বিএনপি যুবদল, ছাত্রদল কর্মীরা মানবিক। আজকে এই নিজ চেষ্টায় পেকে কাদার নিজ হাতে আমরা এই রাস্তা কাজ করছি। সকলকে ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন, আমাদের বিএনপির পাশে থাকবেন, সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ।